নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনির রেসিপি। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে এই ঘুগনি চটজলদি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ঘুগনি বানানোর জন্য মটর, এখানে 200 গ্রাম মতো মটর আছে আমার। মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মটরটাকে ধুয়ে নিয়ে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটরটা কিন্তু একবারে বেশি গলে যায়নি, একটু শক্ত শক্ত রেখেই আমি সেদ্ধ করে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে ছোট টুকরো করে নিয়েছিলাম। প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েই আলুটাকে কিন্তু ভেজে নেব। যেহেতু মটরটা সেদ্ধ হয়ে আছে, সেই কারণে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ লালচে কালার করে একটু ভেজে নিয়েছি। আলুটাকে তুলে নেব। দেখুন, এখানে আলুটাকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোটা জিরেটাও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি প্রথমেই। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই এখানে দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু গুঁড়ো মশলা ইউজ করব, সেই কারণে এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। একটা টমেটো দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। এখানে দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ ঘুগনি বানাচ্ছি, সেই কারণে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর ভেজে রাখা আলু দুটোকেই আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবেই আমি ফুটতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। দেখুন এখানে ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা বাটা। এখানে আমি বাটা গরম মশলাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে গরম মশলাটাকে কিন্তু ঘুগনির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই নিরামিষ ঘুগনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।